আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটি একটা অবাক করা তথ্য দিয়ে শুরু করতে চাই। আপনি যদি আজ ব্যাংকে 10 লক্ষ টাকা রেখে দেন, তাহলে 10 বছর পর সেই টাকার প্রকৃত মূল্য দাঁড়াবে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার সমান। হ্যাঁ, আপনার টাকার অঙ্ক তখনও একই দেখাবে, কিন্তু সেই টাকা দিয়ে আজ যা কিনতে পারবেন 10 বছর পর তার অর্ধেক জিনিসও কিনতে পারবেন না। প্রশ্ন হলো, আপনি কি চান আপনার কষ্টের টাকা আস্তে আস্তে মূল্য হারিয়ে ফেলুক, নাকি আপনি চান সেই টাকা আপনার জন্য আরও টাকা আয় করে দিক? আর ঠিক এখানে আসে একটা বড় সমস্যা। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, টাকা জমাতে হলে ব্যাংকে রাখো, তাহলেই টাকা নিরাপদ থাকবে। এই কথাটা আমাদের মাথায় এমনভাবে ঢুকে গেছে যে আমরা ভাবতেই পারি না ব্যাংক ছাড়া অন্য কোথাও টাকা রাখার মতো জায়গা আছে। কিন্তু এখানে তিনটি বড় সমস্যা রয়েছে। নাম্বার 1, ইনফ্লেশন। যে টাকা দিয়ে আজ 1 কেজি চাল কেনা যায়, 10 বছর পর হয়তো সেই টাকা দিয়ে আধা কেজি চালও কেনা যাবে না, কারণ বাজারে সবকিছুর দাম বাড়ছে। কিন্তু আপনার ব্যাংকে রাখা টাকার ক্রয় ক্ষমতা সেই হারে বাড়ছে না, আরও কমে যাচ্ছে। নাম্বার 2, কম ইন্টারেস্ট। ব্যাংক আপনাকে বছরে গড়ে 4 থেকে 6% লাভ দিয়ে থাকে, কিন্তু যদি ইনফ্লেশন 8 থেকে 10% হয়, তাহলে বাস্তবে আপনি প্রতি বছরই 2% থেকে 4% মূল্য হারাচ্ছেন। আবার সেই সাথে এটি হারামও। নাম্বার 3, অপ্রয়োজনীয় খরচের ঝুঁকি। ব্যাংকে টাকা জমা আছে জেনে আমরা অনেক সময় অপ্রয়োজনীয় খরচ করে ফেলি, কারণ টাকা সহজেই তুলে নেওয়া যায়। আর মনে হয় আছে তো, খরচ করি না, পরে আবার জমিয়ে নেব। এবার একটা ছোট্ট গল্প বলি। ঈশান নামে একজন ব্যক্তি ছিল। 2005 সালে ব্যাংকে 5 লক্ষ টাকা জমা রেখেছিলেন। তিনি ভেবেছিলেন ভবিষ্যতে এই টাকা দিয়ে একটা জমি কিনবেন। 15 বছর পর অর্থাৎ 2020 সালে গিয়ে দেখা গেল, যেই জমির দাম তখন 5 লক্ষ টাকা ছিল, সেটার দাম বেড়ে এখন হয়েছে 25 লক্ষ টাকা। কিন্তু ব্যাংকে রাখা তার 5 লাখ টাকা সুদে আসলে বেড়ে মাত্র হয়েছে 9 থেকে 10 লাখ টাকার মতো। অর্থাৎ জমি কেনার সুযোগ তিনি চিরতরের জন্য হারিয়ে ফেলেছেন। এটাই হচ্ছে ব্যাংকে টাকা রাখার বাস্তবতা। এখন সত্যিটা হলো, টাকা যদি শুধু ব্যাংকে রেখে দেন তাহলে সেই টাকা ঘুমিয়ে থাকবে, কিন্তু যদি সঠিক জায়গায় ইনভেস্ট করেন তাহলে সেই টাকা আপনার জন্য 24 ঘন্টা কর্মচারীর মতো কাজ করবে, আপনার জন্য আয় করবে, সম্পদ তৈরি করবে। ওয়ারেন বাফেটের একটি কথা মনে রাখুন, আপনি যদি আপনার নগদ টাকা ইনভেস্ট না করেন, তাহলে সেটি প্রতিদিনই তার মূল্য হারাতে থাকবে। তাহলে প্রশ্ন হলো, ব্যাংকে না রেখে কোথায় টাকা রাখবেন? এখন আমি এমন 5টি জায়গার কথা বলবো যেখানে আপনি আপনার টাকা ইনভেস্ট করতে পারেন। পয়েন্ট নম্বর 1, নিজের উপর ইনভেস্ট করুন। স্কিল ইনভেস্টমেন্ট। ব্যাংকে টাকা রেখে খুব বেশি লাভ নেই, বরং নিজের স্কিলের উপর ইনভেস্ট করুন। কারণ স্কিল এমন একটি সম্পদ যার মূল্য ইনফ্লেশনের কারণে কমে না, বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও বেড়ে যায়। উদাহরণ হিসেবে ধরুন, একজন সাধারণ গ্রাফিক ডিজাইনার মাসে 20,000 টাকা আয় করেন, কিন্তু যদি তিনি ইউআই অথবা ইউএক্স ডিজাইন বা ব্র্যান্ড ডিজাইন শিখে নেয়, তাহলে তার মাসিক আয় 1 লাখ বা তারও বেশি হতে পারে। আবার একজন ফ্রিল্যান্সার যদি নিজের সেভিংস দিয়ে মার্কেটিংয়ের কোর্স করলো, তাহলে তার ভবিষ্যতে প্রতি মাসে 50,000 বা তারও বেশি টাকা আয় করার সুযোগ তৈরি করতে পারে। তাই একটা বিষয় পরিষ্কার, নিজের স্কিলের উপর টাকা ইনভেস্ট করুন। টাকা ঘুমিয়ে না রেখে এমন জায়গায় দিন যেটা ভবিষ্যতে আপনার জন্য আয় বাড়িয়ে দেবে। পয়েন্ট নম্বর 2, অনলাইন অ্যাসেট তৈরি করুন। 2025 সালের সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি হলো ডিজিটাল অ্যাসেট, যেমন একটি ইউটিউব চ্যানেল, ব্লগ, ওয়েবসাইট, ই-কমার্স স্টোর বা অনলাইন স্টোর। উদাহরণ হিসেবে ধরুন, আপনি যদি 1 লাখ টাকা দিয়ে একটি ইউটিউব চ্যানেল শুরু করেন, ক্যামেরা কিনলেন, মাইক কিনলেন, এডিটিংয়ের জন্য ভালো একটি কম্পিউটারও কিনলেন। আপনি যদি সত্যিই কাজটাকে ভালোবাসেন এবং ধারাবাহিকভাবে সঠিকভাবে কাজ করেন, তাহলে ভালো ক্যারিয়ারে পরিণত হতে পারে। কিন্তু এই 1 লাখ টাকায় যদি আপনি ব্যাংকে রেখে দেন, তাহলে বছরে মাত্র 5 থেকে 6,000-এর মতো অতিরিক্ত আয় হবে। এখন আপনি নিজেই ভাবুন কোনটি বেশি লাভজনক। পয়েন্ট নম্বর 3, স্মার্ট ইনভেস্টমেন্ট করুন। আপনি স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, বন্ড কিংবা স্বর্ণ কিনে রাখতে পারেন। দেখুন, ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট নিরাপদ কিন্তু অলস। অন্যদিকে স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ঝুঁকি থাকলেও দীর্ঘমেয়াদে এগুলো আপনার টাকার প্রবৃদ্ধির সুযোগ তৈরি করতে পারে। আর যদি স্বর্ণের কথা বলি, তাহলে একটু চিন্তা করুন, 2015 সালে স্বর্ণের দাম কত ছিল, আজ কত? একই সময়ে 10 টাকা দিয়ে আগে যতটা খাবার কেনা যেত, এখন সেই একই খাবার কিনতে প্রায় 200 টাকা লাগে। অর্থাৎ টাকার ক্রয় ক্ষমতা কমেছে, কিন্তু স্বর্ণের দাম প্রায় দ্বিগুণ হয়েছে।
তাই স্বর্ণ এমন একটি সম্পদ যা দীর্ঘমেয়াদী আপনার টাকার মূল্য ধরে রাখতে সাহায্য করতে পারে। যারা বেশি ঝুঁকি নিতে চান না তাদের জন্য স্বর্ণ একটি ভালো বিকল্প হতে পারে। পয়েন্ট নম্বর 4, ছোট্ট ব্যবসায় ইনভেস্ট করুন। ব্যাংকে টাকা রেখে বসে থাকার চেয়ে ছোট্ট একটি ব্যবসা শুরু করুন, যেমন অনলাইনে পোশাকের ব্র্যান্ড, ফুড ডেলিভারি সার্ভিসিং, রিসেলিং বিজনেস, ছোট্ট কফি শপ, শিশুদের পোশাকের দোকান, সানগ্লাসের দোকান কিংবা একটি ছোট্ট ফাস্টফুডের দোকানও দিতে পারেন। আপনি যে কাজই করুন না কেন তার পাশাপাশি একটি ছোট্ট ব্যবসা শুরু করার চেষ্টা করুন, কারণ ছোট্ট ব্যবসাও একসময় বড় আয়ের উৎস হয়ে উঠতে পারে। উদাহরণ, শামীম নামে একজন ব্যক্তি 50,000 টাকা দিয়ে অনলাইনে টি শার্টের ব্যবসা শুরু করেছিলেন। আজ তার মাসিক আয় 1 লাখ টাকা ছাড়িয়ে গেছে। অথচ এই একই টাকা যদি ব্যাংকে রাখা হতো তাহলে বছরে মাত্র 3 থেকে 4,000 টাকা আয় হতো। তাই ছোট ব্যবসাকে কখনোই ছোট করে দেখবেন না। পয়েন্ট নম্বর 5, জরুরি ফান্ড এবং ইনভেস্টমেন্ট ফান্ড আলাদা করুন। অবশ্যই কিছু টাকা ব্যাংকে রাখতে হবে, কিন্তু সেটা হবে শুধুমাত্র জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য, যেমন হঠাৎ অসুস্থতা, পারিবারিক জরুরি পরিস্থিতি কিংবা অন্য কোনো অপ্রত্যাশিত সমস্যার কারণে। এছাড়াও অন্তত 3 থেকে 6 মাসের পারিবারিক খরচ ব্যাংকে রেখে দেওয়া উচিত, কারণ কখন চাকরি চলে যায়, ব্যবসায় খারাপ হয়ে আসে বা কোনো বড় সমস্যা দেখা দেয় তা আগে থেকে বলা যায় না। তাই 2 ধরনের ফান্ড রাখুন, একটি জরুরি ফান্ড, ইমার্জেন্সি ফান্ড, এবং অন্যটি ইনভেস্টমেন্ট ফান্ড। জরুরি ফান্ড আলাদা রাখুন আর বাকি টাকা ইনভেস্ট করুন। নিজের স্কিলে ইনভেস্ট করুন, ডিজিটাল অ্যাসেট তৈরি করুন, ছোট ব্যবসা শুরু করুন অথবা অন্য কোনো ভালো সম্পদে বিনিয়োগ করুন। সবচেয়ে ভালো গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার টাকা যেন আপনার জন্য কাজ করে। এখন আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি। আপনি যদি আজই ব্যাংক থেকে টাকা তুলে ইনভেস্ট করতে চান তাহলে কোন জায়গায় করবেন? নিজের স্কিলে, অনলাইন অ্যাসেটে, ছোট ব্যবসায়, নাকি স্বর্ণ, নাকি জমি অথবা বাড়ি কিনে? অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। আর কেনই বা সেই জায়গাটিকে আপনি বেছে নেবেন সেটাও লিখুন। আপনার একটি আইডিয়া অন্য অনেক মানুষকে নতুন কিছু শিখতে সাহায্য করতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর একটু কষ্ট করে ভিডিওটি আপনার কাছের মানুষদের জন্য শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ার হয়তোবা আরও অন্য কারোর জীবনের সিদ্ধান্ত বদলাতে সাহায্য করতে পারে। আর যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, মানুষে কে কি বলবে এটা চিন্তা না করে এখনই শুরু করুন।